আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ক্ষমতা মানুষকে কেন অন্ধ বানিয়ে দেয়, কেন অমানুষ বানিয়ে দেয়? আমরা লক্ষ্য করছি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত এসেছেন। আহ, জনাব হুম্মাম কাদের চৌধুরী এবং ইলিয়াস আলীর স্ত্রী লুনা। তো এই দুজনকে মানুষ বেশি চিনে। এরকম গুম পরিবারের আরও হয়েছেন, যাদেরকে গুম করা হয়েছে, মেরে ফেলে দিয়েছে বিভিন্নভাবে। যেরকম সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে। ইলিয়াস আলীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। তার স্ত্রী তাসতিনা লুস্তি লুনা, তাকে এমপি বানিয়েছে বিএনপি সিলেট থেকে। এবং আমরা দেখেছি যে সঞ্জিদা আক্তার তুলি, তিনি নারী সংরক্ষিত আসনের এমপি হয়েছেন ঢাকা থেকে। তিনি সাজিদুল ইসলামের বোন, তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। মায়ের ডাকে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। মায়ের ডাক একটা সংস্থা গড়ে তোলা হয়েছে। সেটার লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এই সানজিদা ইসলাম তুলি। এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে মায়ের ডাক এই প্রতিষ্ঠানটি। তার নেতৃত্বে যারা গুম হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, তাদের মায়েরা এখানে একত্রিত হয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনকে জানাবার জন্য। সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল মায়ের ডাকের এই প্রতিষ্ঠানের আন্ডারে, এবং সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমরা মায়ের ডাক সম্পর্কে জানি। এরকম হয়তো আরও কয়েকজন আছে, এখন এই মুহূর্তে ভালো মনে করতে পারছি না। আমরা শেখ হাসিনার সময়ের গুম সম্পর্কে জানি, আয়নাঘর সম্পর্কে জানি। তো হুমাম কাদের চৌধুরী হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, ছোট ছেলে। সালাউদ্দিন কাদের চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসিতে হত্যা করা হয়, তখন 7ম বার তিনি সংসদ সদস্য ছিলেন। তিনি মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায়। এবং তিনি তার ভাই গিয়াস কাদের চৌধুরী, তিনিও এমপি হন বারবার চট্টগ্রাম থেকে, বিএনপি নেতা। এবং তার পিতা ছিলেন উপমহাদেশের এক বড় রাজনৈতিক নেতা, মুসলিম লীগের নেতা। তিনি জাতীয় সংসদের আমাদের যে আগে যে অবিভক্ত পাকিস্তান ছিল, সেই পাকিস্তান আমলে অবিভক্ত পাকিস্তানের যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের স্পিকার ছিলেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তো ফজলুল কাদের চৌধুরী, তার সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী আমার খুব পছন্দের একজন মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি খুব পছন্দ করতাম। শুধু আমি না, অনেক মানুষই পছন্দ করতেন তার হক কথার জন্য, সত্য কথার জন্য, সাহসী ভূমিকার জন্য, দেশপ্রেমের জন্য। তাকে যখন মেরে ফেলা হয় অন্যায়ভাবে, আমি তার নামের সাথে শহীদ যুক্ত করি বলি। এসব কারণেই তার পরিবারের সদস্যদের পছন্দ, বিশেষ করে হুম্মাম কাদের চৌধুরী। তিনিও অনেক সাহসী কথা বলতেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করেছেন। হুম্মাম কাদের চৌধুরীর সাথে আমার লম্বা সময় একসাথে বসার সুযোগ হয়েছিল তার বাসায়, প্রায় অর্ধদিন। এবং কিছুদিন আগে প্রথম অধিবেশনে সংসদে আমি গিয়েছিলাম সংসদ শোনার জন্য। তখনও মাগরিবের নামাজের বিরতিতে তার সাথে আমার দেখা হয়েছিল। তো গতকাল হুম্মাম কাদের চৌধুরীর সংসদে বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম।
তিনি বাজেটের উপরে বক্তব্য দিয়ে বিরোধী দল জামাত ইসলামের সমালোচনা করছেন। আমি এজন্য এটাকে নেতিবাচক হিসেবে দেখছি না যে যা বিরোধী দলের সমালোচনা করছেন। বিরোধী দলের সমালোচনা অবশ্যই করতে পারেন, সেটা সমস্যা না। কিন্তু তিনি আমির খসরু মাহমুদ চৌধুরীর তেল মাখলেন, চাটুকারি করলেন, ফ্ল্যাটারারি করলেন মারাত্মকভাবে। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হলো। সালাউদ্দিন কাদের চৌধুরী তো বিএনপি করতেন, স্থায়ী কমিটির মেম্বার হয়েছিলেন, সদস্য হয়েছিলেন, মন্ত্রী পদমর্যাদায় ছিলেন। তিনি তো বিএনপির খোদ নেত্রীকেও অত এরকম তেল মারতেন না। জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেও খুব তেল মারে কথা বলতেন না। তারেক রহমান সে তো আরও হিসাবের বাইরে ছিল। বিএনপির অন্যান্য নেতাকে তো মোটেও পাত্তা দিতেন না। আমি পাত্তা না দেওয়ার ব্যাপারে আমি বলছি না যে এটা কোনো ভালো কাজ, কারণ বিএনপির নেতাদের অধিকাংশ হচ্ছে মির্জাফর ক্যারেক্টারের, আওয়ামী লীগ ক্যারেক্টারের। এই আওয়ামী লীগ ক্যারেক্টার, মির্জাফর ক্যারেক্টার, ভারতীয় যারা চর এজেন্ট, এদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ্য করতে পারতেন না। তার ছেলে হুমায়ুন কাদের চৌধুরী যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে তেল মারলেন, ফ্ল্যাটারারি করলেন, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী হচ্ছে ভারতের একটা জেনুইন অর্গানিক দালাল, অরিজিনাল দালাল, ফ্ল্যাটারার, ভারতের চাটুকার, ভারতের দালাল। আপনারা জানেন ভারতের বিজেপির সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রুমে গিয়ে কিভাবে মাথা নত করেছিল, যেভাবে সেজদায় রুকু দেয় মানুষে, এভাবে মাথা নত করেছিল। এবং তাদের আদি বাড়িও ভারতের উত্তরপ্রদেশে, যদি ভুল না হয়ে থাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীদের, সেটা ভিন্ন এক আলাপ। আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা ছিল পাকিস্তানি রাজাকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বড় কোনো ইকোনমিস্ট না, ছোটো আকারের কোনো ইকোনমিস্ট না, কোনো অর্থনীতিবিদ না। কমার্শিয়াল লাইনে একটা ছোটোখাটো ডিগ্রি আছে। ভারতের দালাল হিসেবে পরিচিত, ব্যবসায়ী, এবং খুব কালোবাজারি, বিভিন্ন 2 নম্বরই 6 নম্বরই ব্যবসা চালিয়ে আসছেন বহু বছর যাবৎ। বহু সম্পদের মালিক হয়েছেন, 5 স্টার হোটেলের ব্যবসা, নানান আকাম কুকামের সাথে জড়িত। এবং হাসিনার সাথে তার আঁতাত ছিল বলে মানুষের কাছে মুখে মুখে এগুলো আছে, বাংলাদেশের সচেতন মানুষের কাছে। হাসিনার ফ্যাসিস্ট আমলে হাসিনাকে সে সহযোগিতা করেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে হত্যা করার সঙ্গে সেও যুক্ত আছে হাসিনাকে সহযোগিতার জন্য। চেয়েছিল যে চিটাগংয়ে এই ধরনের কোনো শক্তিশালী নেতা না থাক, যাতে তাদের নিজেদের মতো বেড়ে উঠতে পারে আমির খসরুরা। এজন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নাই করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে তারা সহযোগিতা করেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির নেতারা। এগুলো অভিযোগ আছে। তো সেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে হুমায়ুন কাদের চৌধুরী যেভাবে চাটুকারি করলেন, এটা খুবই লজ্জাজনক। সংসদে তিনি বললেন যে আমি এখানে থেকে কিছু উর্দু শিখেছি, এটাও হাস্যকর কথা। সংসদে থেকে উর্দু তাকে কেন শিখতে হবে? এতে ভয় কি? যদি উর্দু পেরে থাকেন তিনি, সেটা বলতে তার ভয় কিসের? সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি তার লেখাপড়া হচ্ছে পাকিস্তানে, পাঞ্জাব ইউনিভার্সিটিতে বা করাচি ইউনিভার্সিটিতে, যদি ভুল না হয়ে থাকে। তার স্কুল যেমন মিস্টার আলভি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তিনি তার স্কুলের বাল্যবন্ধু, একসাথে স্কুলে পড়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। পাকিস্তানে তাদের বসবাস ছিল, উর্দু ভাষা জানতেই পারেন। আর যারা ঢাকায় অনেক বছর বসবাস করেন, তারা উর্দু ভাষা জানেন। তো সেটা বলতে এত লজ্জা কিসের যে সংসদে বসে উর্দু শিখেছেন, এই কথা কেন তাকে বলতে হচ্ছে? আর উর্দু একটা ভাষা। ঢাকা শহরের পুরনো অনেক পরিবার উর্দু জানেন, আওয়ামী লীগ পরিবারের অনেকে উর্দু জানেন। উর্দু একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো এটার জন্য আবার বলেন তিনি সংসদে বসে উর্দু জেনেছেন। আবার তিনি নিজেকে দাবি করছেন যে ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট। কত সাংঘাতিক কথা! তাদের অভিজাত পরিবার, আমি তার কাছেই শুনেছি, সে এবং তার বড় ভাই 11 বছর বয়স থেকেই ব্রিটেনের বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিলেন। তাদের ধানমন্ডির বাসায় আমি ছিলাম গত 2 বছর আগে, তাদের সাথে আলাপ হয়েছিল। তো তাদের অভিজাত পরিবার সেখানে পড়েছে, ঠিক আছে, এই জন্য গর্ব করে বলার কি আছে যে ব্রিটিশ ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট। নিজেকে এত ছোট করার কি দরকার ছিল?
স্কুলে পড়েছেন, প্রোডাক্ট শব্দটা কেন বলার দরকার? ব্রিটিশরা তো ঔপনিবেশিক কলোনি প্রতিষ্ঠা করেছিল, শোষণ করেছে, বিভিন্ন এলাকা দখল করেছে, লুটপাট করেছে। তো তাদের নাম ব্যবহার করে তাদের প্রোডাক্ট বলে নিজেকে ছোট করার কি দরকার ছিল? পুরো জাতিটাকেই তো ছোট করা হয়েছে এর মাধ্যমে। ইংরেজি ভালো জানেন, ব্রিটিশ ইংলিশ বলতে পারেন, ব্রিটিশ স্কুলে পড়েছেন, ভালো, গুড, ওয়েল, কিন্তু সেটাকে সংসদে ওভাবে উপস্থাপন কেন করতে হবে? বাজেট নাকি ভালো দিয়েছেন, হেলথের জন্য এটা করেছেন সেটা করেছেন। এত বড় একটা লুটপাটের বাজেট, এত কড়া সুদের বাজেট, এত ঘাটতি বাজেট, এটা নিয়ে তিনি প্রশংসা কিভাবে করতে পারলেন? ইকোনমিক্স কি তিনি ন্যূনতমভাবে জানেন না? এত বড় ঘাটতি বাজেট